ভুলেও বাড়ির এই জায়গায় ঠাকুরের মূর্তি বা ফটো রাখবেন না। বাড়িতে অশান্তি ঝামেলা লেগেই রয়েছে, একের পর এক অমঙ্গল ঘটছে। দেখুন তো, বাড়ির এইসব জায়গায় ঠাকুরের মূর্তি রাখেননি তো? যদি ভুল স্থানে ঠাকুরের মূর্তি বা ফটো রাখেন, সেক্ষেত্রে রুষ্ট হতে পারেন দেবতারা। অমঙ্গল আপনার বাড়ির পিছু ছাড়বে না, একটার পর একটা সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন। দেখুন তো, এমন কাজ আপনিও করছেন নাকি? অনেকেই ভাবেন ঘরে দেবদেবীর মূর্তি রাখলে শুভ ফল মিলবে, কিন্তু শাস্ত্র বলছে সব মূর্তি সব স্থানে রাখা যায় না। বাস্তু মতে বাড়িতে দেবদেবীর মূর্তি রাখার নির্দিষ্ট নিয়ম রয়েছে। মূর্তি সঠিক নিয়মে সঠিক স্থানে রাখলে তা বাড়িতে শুভ শক্তির সঞ্চার করে। একই রকম ভাবে ভুল স্থানে মূর্তি থাকলে তা বাস্তু দোষের কারণ হয়ে উঠতে পারে। অশুভ শক্তির প্রবেশ ঘটতে পারে আপনার জীবনে, তছনছ হতে পারে আপনার এবং পরিবারের সকলের জীবন। এতে বাড়ির শান্তি এবং সামগ্রিক পরিবেশ নষ্ট হয়। বিশেষ করে মূর্তি রাখার ক্ষেত্রে আমাদের কিছু সাধারণ ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্ভোগ। ভুল দিকে প্রতিমার মুখ থাকা বাড়িতে ঘোর অমঙ্গল ডেকে আনতে পারে। কোনো মূর্তি বা ছবি কোন দিকে মুখ করে রাখবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত দক্ষিণ দিকে মুখ করে মূর্তি স্থাপন করা যেতে পারে, তবে তা নির্ভর করে কোন দেবদেবীর মূর্তি তার উপরে। ভুল দিকে মুখ করে রাখলে অমঙ্গল হতে পারে। মূর্তি রাখার জন্য পূর্ব দিক শুভ বলে মনে করা হয়। অতিভক্তি কিন্তু বিপদও ডেকে আনতে পারে। অনেকগুলি মূর্তি একসঙ্গে রাখা একেবারেই উচিত নয়। ছোট জায়গায় এক স্থানে অনেক মূর্তি রাখাটাও কোনো কাজের কথা নয়। বিশেষ করে এমন কোনো মূর্তি বা ছবি যা পরস্পরের শত্রু। এতে দুই শুভ শক্তির মধ্যেও বিরোধ বাঁধতে পারে, যা আপনার পরিবারের স্থিতিশীলতাকে নষ্ট করে দিতে পারে। যেখানে ঠাকুরের মূর্তি রেখেছেন সেই স্থানে বেশ কিছু জিনিস একেবারে রাখবেন না, তাতে অশুভ শক্তির সঞ্চার হতে পারে। পুজোর জায়গায় বিল, চাবি অথবা অন্য কিছু লুকিয়ে রাখার মতো স্বভাব সর্বাগ্রে ত্যাগ করুন। ওটা দেবতার বাসস্থান। সেখানে লোভ সম্পর্কিত কোনো জিনিস রাখা মানে অশুভ শক্তিকে আহ্বান জানানো। সেখানে কেবল পুজোর সম্পর্কিত জিনিস অর্থাৎ মূর্তি, ধূপ, প্রদীপ বা পুজোর উপাদান রাখতে পারেন। সীমিত জায়গার কারণে অনেকের বাড়িতেই ঠাকুর রাখার স্থান হয় বাথরুমের কাছে বা সিঁড়ির নিচে। এই জায়গাগুলি ভারী, স্থির শক্তি বহন করে। এসব স্থানে কখনো দেবদেবীর মূর্তি রাখা উচিত নয়। ছিঁড়ে যাওয়া বা ভাঙা কিংবা ফাটা মূর্তি কখনো রাখা উচিত নয়। এমন ছবিও বাড়িতে রাখা উচিত না। অনেকেই পুরনো ছবি বা মূর্তির মায়ায় পড়ে তা ফেলতে পারেন না, কিন্তু এতেই বাড়িতে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। ভাঙা মূর্তি বাড়ির পরিবেশকে ভারী করে তোলে, অশুভ শক্তির সঞ্চার হয়, বাড়িতে শান্তি নষ্ট হয়। ভাঙা মূর্তি বা ছবি সবসময় নতুন মূর্তি দিয়ে বদলে নিন। অনেকে দেবদেবীর মূর্তি মাটিতে রেখে দেন, অনেকে আবার ঠাকুরের স্থান পরিষ্কার করার সময় মূর্তি মাটিতে নামিয়ে রাখেন। এই ভুল কিন্তু কখনো করা উচিত না। দেবদেবীর মূর্তির সবসময় একটু উঁচু স্থানে রাখা উচিত। পরিষ্কার শুদ্ধ বেদি, তাক বা কোনো চৌকির ওপর। মাটিতে রাখলে ওই মূর্তির পবিত্রতা নষ্ট হতে পারে। যদিও উপরিউক্ত সকল তথ্যই বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না। টক টু টাইম, ফিউরো রিপোর্ট, টক টু টাইম।